উল্টা দিকে হয়েছে। যেটা বলার সেটা হচ্ছে যে মেডিকেল সার্ভিস সেন্টার, নাইট সিট আওয়ার্স এবং সিটিজেন ফর জাস্টিসের ডাকে আজকে এখানে 9ই আগস্টের আর্যিকরের বুকে যে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে দীর্ঘ 5.5 মাস অতিবাহিত হওয়ার মুখে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আন্দোলন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, আমরা কি মনে করি, নাগরিকরা কি মনে করে, সেই যাবতীয় যে আলোচনা, সেই আলোচনার জন্য আজকে আসা। 9ই আগস্ট অভয়ার বিচারের দাবিতে আজকে ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে, এই নিয়ে আজকের কনভেনশন। আজকে সিবিআই এর ভূমিকা থেকে কি, সিবিআই এর ভূমিকা থেকে শুরু করে সব এই আলোচনা আমরা করব। আমাদের যেটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমাদের যা মত সেটা আমরা রাখবো, নাগরিক সমাজের যা মত সেটা শুনবো। এই হচ্ছে মেন বিষয়বস্তু। তদন্ত চলছে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আজকে দিনের আলোর মতন পরিষ্কার যে আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা শুরুতেও যে কথা বলেছিলাম, একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি। যদি একজন হয়, সেটা যদি সঞ্জয় রায় হয়, তাহলে তার মোটিভ কি, উদ্দেশ্য কি ছিল? যদি একজন সেটা সঞ্জয় রায় হয়, তাহলে প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স টেম্পারের কথা বলছে, ইনভেস্টিগেশন হাসাবের কথা সিবিআই বলছে, তাহলে বাকিরা জামিন মুক্ত কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন? যদি এভিডেন্স টেম্পার হয়ে থাকে তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই এভিডেন্স টেম্পার হয়েছে, এ কথা আজকে বিশ্বাস করতে বলেন? তাহলে এই কথা যদি হয় তাহলে আমরা কি বলছি? আমরা বলছি একাধিক। কেন একাধিক বলছি? যে ওই যে ঘটনা, আর একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যদি একুজড হয়, সে কিভাবে এই ধরনের একটা ঘটনা আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটাতে পারে? তাহলে এটা আমাদের অনুমানের জায়গা থেকে আমরা এই কথা বলেছিলাম। সাম্প্রতিককালে ফরেন্সিকের যে রিপোর্ট, সিএসএফএল এর যে রিপোর্ট, সেই রিপোর্টে তো পরিষ্কারভাবে এক্সট্রা ডিএনএ প্রেজেন্স আছে। তাহলে একজন সঞ্জয় রায়ের ডিএনএ ছাড়াও সেখানে আদার ডিএনএ মজুদ আছে। তাহলে স্বাভাবিকভাবে এই কথা দিনের আলোর মতন পরিষ্কার যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত। সেটা কজন? তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সেটা মনিটর করছে, অথচ এই ঘটনায় রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে প্রকাশ্য দিবালোকে বাকি ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই কেমন বিচার? তাহলে বিচার যদি হতেই হয়, তাহলে এই যাবতীয় যে প্রশ্ন চিহ্নগুলো উঠেছে, এই প্রশ্নগুলোর সমাধান হওয়া জরুরি। এই যতক্ষণ এই প্রশ্নের সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আন্দোলন চলবে। আন্দোলনের নানান ফর্ম সময় অনুযায়ী চেঞ্জ হয়, সেই চেঞ্জ অনুযায়ী চলবে। 18 তারিখে ফার্স্ট ট্র্যাক কোর্ট ডিসিশন নেবে। এটা হচ্ছে এটাই যে এই আন্দোলনকে কেন্দ্র করে যেমন 9ই আগস্টের যে ঘটনা, রেপ এবং মার্ডারের মতন ঘটনা উঠে এসেছিল, এর পাশাপাশি যে জায়গাটা উঠেছে সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি এবং স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার যে ভালোভাবে গড়ে তোলা প্রয়োজন, সে কথা আমরা আমাদের আন্দোলনে বহু সময় বলেছি। আমরা বলেছি সেন্টার রেফারেল সিস্টেম কেন প্রয়োজন, আমরা বলেছি বেড ভ্যাকেন্সি মনিটর সিস্টেম কেন প্রয়োজন। তাহলে এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় তুলেছি। কেন ডাক্তারের অপ্রতুলতা কমানোর জন্য জিডিএম এ রিক্রুটমেন্ট করতে হবে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত করুন, কলেজে কলেজে ওভারঅল যাতে একটা সুস্বাস্থ্যকর পরিবেশ থাকে সেই পরিবেশ বজায় রাখুন। তাহলে হেলথ ইনফ্রাস্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছিলাম। আমরা মনে করেছিলাম যে স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা মেডিকেল কলেজগুলোর অভ্যন্তরে এগুলোতে চলছে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে চলছে, জাস্ট হেলথ ইনফ্রাস্ট্রাকচার গড়ার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেই জায়গা থেকে স্বাস্থ্য অধিকর্তার অপসারণের কথা আমরা বলেছিলাম। তাহলে এই আলের নিয়ে আজকের এই ঘটনা এবং যে প্রসূতি মৃত্যুর যে ঘটনা ঘটছে, এইগুলো যদি আমরা একটু বিশদে দেখি, তাহলে দেখতে পাবো এইটা শুধুমাত্র আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটেছে এরকম নয়। তাহলে এটা বিচ্ছিন্ন নয়, বিভিন্ন মেডিকেল কলেজে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আরজিকর, ক্যালকাটা মেডিকেল কলেজ, সমস্ত জায়গাতে যদি আপনারা ম্যাটারনাল মোর্টালিটি ডেট অডিট চেক করে দেখেন, তাহলে এই ধরনের প্যাটার্নের মৃত্যু বহু জায়গায় ঘটনা ঘটেছে। তাহলে এই মৃত্যু হচ্ছে, অথচ স্বাস্থ্য দপ্তর কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে মানুষের মৃত্যু, যখন একজনের মৃত্যু হচ্ছে তখন আমরা এই নিয়ে আলোচনা করছি, অথচ এই ধরনের মৃত্যু এর আগেও হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা বহুবার এই নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই। তাহলে সদিচ্ছার অভাব, কিরকম সদিচ্ছার অভাব? যে 7ই জানুয়ারি পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে এই ড্রাগ দেওয়া যাবে না, অথচ 11, 12, 13 হয়ে যাচ্ছে, সেই ড্রাগ যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে। তাহলে ন্যূনতম যে সদিচ্ছার প্রয়োজন আছে। আমি মানলাম যে ওই সময় এর আগেও এই ধরনের ঘটনাতে মানুষ মারা গেছে, তারা তদন্ত করেছে, কিন্তু তদন্ত তো আলোচনা তো হলো, কিন্তু আপনি স্টেপ নিন, আপনাকে যে জন্য রাখা হয়েছে সেই পদক্ষেপটা তো আপনাকে নিতে হবে। তাহলে সেই পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে তো মানুষের মৃত্যু আজকে মানে কারো কাছে কোনো দায়ী থাকবে না, যে মানুষের মৃত্যু হতেই থাকবে আর আমরা আমাদের মতন চলে যাবো। মানে একটা অন্য রাজ্য নিষিদ্ধ করে দিয়েছে যে সংস্থাকে, সেই সংস্থার আরএল আমাদের এখানে না, একদমই তাই। তাহলে হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবাংলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে কর্ণাটক সরকারের যে ব্ল্যাক লিস্টেড তালিকা সেটা পেয়েছে, স্বাস্থ্য ভবন নির্দেশ জারি করার কথা 7ই
জানুয়ারি সে নির্দেশিকা দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কলেজগুলোতে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে, স্টক ক্লিয়ার করা হচ্ছে না। তাহলে এটা তো পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে আমরা মনে করি না সদিচ্ছার কোনো প্রয়োজন আছে বলে, যে সদিচ্ছার জায়গাটা বারবার এই আন্দোলন থেকে উঠে এসেছে। কেন আমরা লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম, সদিচ্ছার জায়গাটা আটকাচ্ছে। তাহলে সদিচ্ছার যে প্রশ্ন, স্বচ্ছতার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই জায়গা থেকে আরএল নিয়ে যে যাবতীয় যে ঘটনা ঘটেছে, এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট লড়াই করবে। আজকের এই সভা মঞ্চ থেকেও এই নিয়ে আমাদের যা মতামত সেটা রাখবো আমরা। ডিসিশন প্রথমে আসতে দিন, ডিসিশন আমরা দেখি, কোর্টের কি রায় আসছে সেটা দেখি। স্বাভাবিকভাবে আমরা যে কথাটা বলছিলাম, কোর্টের রায় থেকে আমরা কি চাই, আমরা চাই যে এক না একাধিক, এই কথাটা আপনি বলুন। মোটিভ কি ছিল আপনি বলুন। এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাব যদি হয়েছে, কাকে আড়াল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, সেটা যদি শুধু সঞ্জয় রায় হয়, তাহলে সিভিক ভলান্টিয়ার একজন সঞ্জয় রায়কে বাঁচাতে রাজ্যের কর্তা ব্যক্তিরা এরকম একটা এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব করবে, এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে কাকে বাঁচাতে চাইছে এবং মোটিভ কি ছিল, উদ্দেশ্য ছিল কেন? যদি আমরা উদ্দেশ্য না জানি, তাহলে আমরা কি করে বলবো যে এই ধরনের ঘটনা কেন ঘটলো? আর উদ্দেশ্য যদি না জানি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর.জি.কর মেডিকেল কলেজে ঘটবে না, এটা আমরা কি করে বুঝবো? তাহলে মোটিভ কি ছিল, উদ্দেশ্য ছিল। এই সামগ্রিক জায়গাটা যদি থাকে 18 তারিখ রায়দানে, তাহলে ইটস ওকে। যদি না থাকে, তাহলে আন্দোলনে একমাত্র পথ যেটা আমরা বেছেছি, সেই অনুযায়ী আন্দোলন চলবে। আন্দোলনের ফর্ম, কর্মসূচি কি হবে, সেটা সেই সময়কার সময় বিবেচনা করে সেই অনুযায়ী নির্ধারিত হবে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে আরএল নিয়ে একটা প্রশ্ন